This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ ঈদ উল ফিতর, সবাইকে খুশির ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে ঠোঁটকাটা এবং টিম TV9 বাংলা। ঈদের রাতে চমকে দেওয়ার মতো একটা খবর শোনাই আপনাদের, সত্যি চমকে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে ছেঁড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়েরই পোস্টার ব্যানার। অদ্ভুত লাগছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে ছেঁড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের পোস্টার ব্যানার। মেয়র পরিষদের ওয়ার্ডে পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে ভবানীপুর থানা ঘেরাও তৃণমূলের। এরপরে যদি একটাও তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, ব্যানার, দেওয়াল যদি কোনো রকম ভাবে নষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বাধ্য হব আইন হাতে তুলে নিতে। আবারও বলছি, বাধ্য হব আইন তুলে নিতে। থানার সামনে দাঁড়িয়ে বলছি, এর জন্য যা হবে হবে। এরপরে আমাদের একটা ব্যানার যদি সরিয়েছেন, এর খেসারত আপনাকে দিতে হবে। খবরটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই অনেক আগে জেনে গিয়েছেন, কিন্তু পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে দেখেছেন কি? আমি রাজা, আমাকে লোকে ঠোঁটকাটাই বলে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেখানোটাই আমার কাজ। দেখাই একটু। পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা, দেওয়াল লিখন মুছে দেওয়া, এসব তো আমাদের রাজ্যের কালচার, আমাদের রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি। আরে আমি গোটা ভারত জুড়ে ভোট কভার করেছি, বিশ্বাস করুন। আমি ওয়ায়নাডের পাহাড়ে দেখেছি বিরাট বড় নরেন্দ্র মোদীর ছবি, তার পাশে বিরাট বড় রাহুল গান্ধীর কাট আউট। কেউ কালিও দেয় না ছাই, কেউ ছেড়েও না, কেউ কাউকে একটা থাপ্পড়ও মারে না। দেখুন, এটা বাঙালির কালচারে দাঁড়িয়ে গেছে। আমি ত্রিপুরায় দেখেছি মারপিট, আর আমি পশ্চিমবঙ্গে দেখি ভোটের মারপিট। বিলিভ মি, আমি বিহারে দেখিনি, আমি ইউপি দেখিনি, আমি মেঘালয়ে দেখিনি, আমি অন্য কোনো রাজ্যে দেখিনি। দেখি তো না। এখন আগে তাও টুকটাক হতো, বিহারে হতো এক সময়, অস্ত্রফস্ত্র নিয়েই হতো, এখন একদম বন্ধ। এটা আমাদের রাজ্যের কালচার। কিন্তু বিরোধীরাই অভিযোগ করে এখানে যে শাসক দল তাদের ব্যানার, পোস্টার এসব ছিঁড়ে দেয়, কালি লেপে দেয়। এবারও করছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তাঁরই পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করছে তৃণমূল। দেয়াল লিখন মুছে দেওয়া হয়েছে, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর দলের নেতা, কলকাতা পুরসভার মেয়র পরিষদ অসীম বসু, যিনি এককালে বিজেপি করতেন, বিজেপির টিকিটে জেতা নেতা। পরে অবশ্য তিনি তৃণমূলের টিকিটেও জিতেছেন। যাই হোক, তিনিও ছুটছেন থানায় নালিশ জানাতে, তার দলবল নিয়ে, লোকলস্কর নিয়ে। থানায় লিখিত অভিযোগ জানিয়ে এসেছেন তৃণমূলের নেতা। গত লোকসভা ভোটে মাথায় রাখতে হবে, এই ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল প্রায় 14% ভোটের ব্যবধানে। সংখ্যাটা জানতে চান? অনেকবার বলেছি, এই বিগ বলে দেখিয়েছি অনেকবার, যখনই ভবানীপুর নিয়ে কাটা ছেঁড়া হয়েছে। 1858, একটা ওয়ার্ডের নিরিখে এটা কম নয়। 1858 বিজেপি এগিয়ে। সব দেখে শুনে আমার একটা মোটামুটি জনপ্রিয় গানের একটা কলি মনে পড়ে যাচ্ছে। কি বলুন তো? এক মহিলা শিল্পীর গাওয়া, লক্ষণ টক্ষণ আছে বিলক্ষণ। যথার্থ অনুমতি নিয়ে বিভিন্ন বাড়ির কাছ থেকে যেরকমভাবে নেওয়া হয়, সেগুলি নেওয়ার পরেও সেগুলি তারা ছিঁড়ে দিয়েছে। এবং তারপরে আমরা সেই মুহূর্তে ঘটনাস্থলে আগে পুলিশকে এই খবর দিই, পুলিশ আসে, আমাদের আগেই পৌঁছয় এবং আমরাও সেখানে গিয়ে পৌঁছই। এবং তারপরে দেখি যে বয়কট বিজেপি এবং অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার জয় নিশ্চিত করার জন্য দিকে দিকে যে সমস্ত আমরা ব্যানার, হোর্ডিং টাঙিয়েছি, সেইগুলি সমস্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা ইতিমধ্যেই থানাতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, এমনকি নির্বাচন কমিশনের কাছেও তাদের তরফ থেকে গোটা বিষয়টি জানানো হবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না হলে আগামীতে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের টক্কর শুভেন্দু অধিকারীর সঙ্গে। ঈদের সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চলে গিয়েছিলেন কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে।
আমাদের শুভেন্দু যেন অসুর নাসিনী বধ করতে পারে মা। জয় মা। মন্দিরে মা কালীর ছবি থাকবে, বাবা বিশ্বনাথের ছবি থাকবে, প্রভু জগন্নাথের ছবি থাকবে, মমতা ব্যানার্জির ছবি থাকবে কেন? মন্দিরে কেন মমতা ব্যানার্জির ছবি থাকবে? এই যে হিন্দুদেরকে অপবিত্র করছে, হিন্দুদের ধর্মাচরণের ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছে, এগুলো হিন্দুরা সহ্য করবে না। শুভেন্দু অধিকারী ঢুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। ভোটযুদ্ধে ভবানীপুরে শুভেন্দুর সঙ্গেই টক্কর মমতার। শুভেন্দু লড়ছেন নন্দীগ্রাম থেকেও, গত বিধানসভা ভোটে যেখানে হেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিজেপি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ঘোষণা না করলেও আমরা সবাই বুঝতে পারছি যে ভোটযুদ্ধে শুভেন্দুই বিজেপির মুখ। অনেকে আবার বলছেন তিনি বিজেপির কোট আনকোট চিফ মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেট, মুখ্যমন্ত্রী মুখ, যদিও এটা আনঅফিসিয়াল, এর দায় কিন্তু আমি নিচ্ছি না, অনেকে বলছেন। তৃণমূলও বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু তাদের আসল কাঁটা, শুভেন্দুই তৃণমূলের টার্গেট, শুভেন্দুকেই রুখতে হবে, এরকম একটা ভাব তৃণমূলের। ভবানীপুরে শুভেন্দু দিন দুয়েক প্রচার সেরে ফেলেছেন, এবার নামছেন মমতা, অভিষেক যাচ্ছেন নন্দীগ্রাম। বিনা যুদ্ধে নাই দিব সুচাগ্র মেদিনী। এই মুহূর্তে বিজেপি আর তৃণমূল কংগ্রেস, বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর লড়াইটা এই পর্যায়েই কিন্তু গেছে। ভোট ঘোষণার পর ভবানীপুর কেন্দ্রে কর্মী সভা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করছেন প্রচার। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন তিনি রবিবার সন্ধ্যে 7টার সময়। সেখানে বিএলএ 2 অন্যান্য ভোট সংগঠক কাউন্সিলররা থাকবেন। ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও হারবেন এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুরেও হারবেন। ভোট প্রচারের দ্বিতীয় দিনেই টার্গেট নন্দীগ্রাম অভিষেকের। উনি আগেও গেছেন, 21-এ মমতা ব্যানার্জির জন্য গেছেন, পঞ্চায়েত নির্বাচনের সময় গেছেন, 24-এ ওনাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের জন্য গেছেন। তো এবারেও প্রার্থী দাঁড় করিয়েছেন, যাবেন। এতে আপত্তির কি আছে, অসুবিধার কি আছে, বিচলিত হওয়ার কিছু। নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি শুনুন, নন্দীগ্রামে যেখানে মমতা ব্যানার্জিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, এর পরেও কি আপনারা নন্দীগ্রাম নিয়ে আর কিছু অ্যানালাইসিস করতে চান? 25 তারিখ নন্দীগ্রামে কর্মী সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টার্গেট শুভেন্দু। সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় লাফাচ্ছে, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি, সবে তো 21 তারিখ না আজকে। ঈদের সকালে শুভেন্দুবাবু গেলেন ভবানীপুরে, পুজো দিলেন কালীঘাটে মায়ের মন্দিরে, তারপর গেলেন নকুলেশ্বর শিব মন্দির, তারপর জগন্নাথ মন্দিরেও পুজো দিয়েছেন। রথ দেখলেন, কলাও বেচলেন, ফাঁকে ফাঁকে সেরে নিলেন ভোট প্রচার। মুখ্যমন্ত্রী তখন অভিষেককে সঙ্গে নিয়ে রেড রোডে ঈদের নামাজে। প্রতিবারই যান, ধর্মীয় মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণও রাখেন, এবছরও তাই করেছেন, কোনো ব্যতিক্রম হয়নি। এবার কিন্তু তার সুর আরও বেশি করে সপ্তমে। তিনি বলে দিলেন প্রধানমন্ত্রীও অনুপ্রবেশকারী। आप जो दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू ना मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर है। मैं तो कहेंगे आपसे बड़ा इन्फिल्ट्रेटर है, आपका सम्मान है। মাথা ঠিক নেই, হেমন্ত সোরেনের সাহায্য নিয়ে রাঁচি যাওয়া উচিত। सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं
দেখুন, আমি এখানে দাঁড়িয়েও যেমন রাজনীতির কথা বলবো না, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী তারও উচিত হয়নি রেড রোডে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম যারা মানেন তাদের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা এবং আফটার অল দেশের প্রধানমন্ত্রী সকলের, তাকে বহিরাগত বলা, তাকে অনুপ্রবেশকারী বলা, এটা সমীচীন নয়। কলকাতা খেলাফত কমিটিকে আমি অনুরোধ করব, আপনারা একটা নিন্দাসূচক বিবৃতি দিন, এগুলো ঠিক নয়। सबको देख दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डाकत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। উনি হিন্দু তোষণ করেন না, উনি ভোট ব্যাংকের তোষণ করেন। এমনকি অন্য ধর্মের লোকেরা, আমি তাদের উৎসব আঘাত দেব না, তারাও হয়তো চায় না এই এত বাড়াবাড়ি হোক। এই যে উনি গেছেন রেড রোডে এই নামাজে, এটা কি কোনো প্রকৃত মুসলিম চায় না। উনি দরদ দেখাতে যাচ্ছেন এবং এতে হিন্দু সমাজ আঘাত পায়। जो हिंदू को मुसलमान से लड़ाए और मुसलमान को हिंदू से लड़ाए और एक दूसरे के खिलाफ जंग का ऐलान करे, वो जितनी ताकत लगाना है लगा दे, बंगाल का भाईचारा अटूट रहेगा। একই রেড রোড যেখানে আজ পবিত্র ঈদের নামাজ হচ্ছে, আবার দুর্গাপুজোর কারণেই ভালো হবে। সেই হিন্দুরা দুর্গাপুজো করার সময় যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার দুর্গাপুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে, সেই ঘোষণার বিরুদ্ধে মামলা করে আদালতে যায় শুভেন্দু অধিকারীর দল। আসলে যাদের মনের মধ্যে পাপ থাকে, যাদের মনের মধ্যে বিদ্বেষ থাকে, তারা এই কথাগুলো বলে। নতুন এখানে এসেছেন, এখন অনেক কিছু বলবেন। আমি শুধু এইটুকু বলতে পারি, ভগবান ওকে ক্ষমা করে দাও, ও নিজে জানে না ও কি বলছে। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में। मैं कहता हूँ धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा देश हिंदुस्तान खतरे में। I am sorry to say, थोड़ा थोड़ा गद्दार भी है जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे, मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर में खोदा होता है। हिंदू के ऊपर अत्याचार हो रहा है, उनको जैसे हिंदू समाज को संरक्षण देने का काम सरकार को करना चाहिए था, सरकार नहीं कर रहा है। बंगाल का हिंदू पीड़ित है। ঈদের দিন সকালবেলা আপনি শুভেচ্ছা বিনিময় করতে কোথায় যাবেন? মসজিদে সংখ্যালঘু মানুষের কাছে। তো আপনি ঈদের দিন সকালবেলা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি খুব স্বাভাবিকভাবেই আজকের পবিত্র দিনে সংখ্যালঘু মানুষের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে গেছেন। ঠিক যেভাবে দুর্গাপুজোর অষ্টমীর দিন আপনি দুর্গা মণ্ডপে যাবেন, কালী পুজোর দিন আপনি কালী মায়ের মন্দিরে যাবেন, 25শে ডিসেম্বর চার্চে যাবেন, আবার ঈদের দিন মসজিদে বা নামাজের জায়গায় যাবেন। সেটা না করলেই আসলে আপনি সাম্প্রদায়িক রাজনীতি করছেন। এবং যথারীতি বিজেপি সেই সাম্প্রদায়িক রাজনীতি করলো, ঈদের দিনও মেরুকরণের রাজনীতি। মেরুকরণ সে তো বাংলায় অনেক দিন আগেই হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে আরও বেশি করে। এবারের ঈদে তার ছাপ একেবারে প্রকট। তৃণমূলের মতো সিপিএমের প্রার্থীরাও গেলেন ঈদের নামাজে, বিজেপি প্রার্থীরা গেলেন শুধু মন্দিরে। ব্যারাকপুরের ছবিটা দেখছেন, এই যে ছবিটা দেখছেন এটা ব্যারাকপুরের ছবি। এই একই ছবি আরামবাগেও। শুধু আরামবাগ কেন, ছবিটা সারা রাজ্যেই এক। এখন গীতা বিলি করছে, নিজেই পড়েনি গীতা, তো আমি কী করতে পারি? দেখুন, আমি জানি না গীতাই হোক বা অন্যান্য ক্ষেত্রে আমাদের সম্মানীয় মেয়র তার পড়াশোনার ব্যাপ্তি চর্চা কতখানি। যদি গীতা আপনি পড়েন তাহলে গীতার সারমর্মতে আছে একটা কর্তব্য পালনের কথা। সেই কর্তব্য পালন আমি করছি, যেখানে ধর্ম এবং অধর্মের লড়াই। রাম হচ্ছে ধর্মের প্রতীক, অধর্মের প্রতীক হচ্ছে রাবণ।
পশ্চিমবঙ্গের রাবণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাম রাবণের যুদ্ধ হচ্ছে, তিনি রামের পক্ষে। ঠিক আছে, এইসব কথা আমি কোনো উত্তর দেবো না। দেখুন, আমাদের রাজ্যে মেরুকরণ যদি কেউ বলেন যে মেরুকরণ সবে সবে হচ্ছে, আমি সেটা মানতে পারছি না। মেরুকরণ অনেক আগেই হয়েছে, কিন্তু এবার রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন, এবারের ভোটে রাজনৈতিক মেরুকরণটা, সাম্প্রদায়িক মেরুকরণ, এই যে ধর্মীয় মেরুকরণ যাই বলেন, সেটা একটা দেখার মতো জায়গায় চলে যেতে পারে। সম্মুখ সমরে তৃণমূল বিজেপি, বরানগরে ধুন্ধুমার কাণ্ড। এই বরানগর কিন্তু খুব টেনশনের জায়গা হয়ে যাচ্ছে। একদিকে কর্মীদের নিয়ে সজল ঘোষ, অন্যদিকে দল বল নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। স্লোগান, পাল্টা স্লোগান, দুপক্ষের মাঝখানে পুলিশ, পরে এসে যোগ দেয় কেন্দ্রীয় বাহিনীও, মানে মাঝখানে পাঁচিল তুলে দেয়। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ। সজলকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের। সায়ন্তিকাকেও চোর চোর স্লোগান শুনতে হয়েছে তারই কেন্দ্রে দাঁড়িয়ে।